বিএনপির বিরুদ্ধে দেশি বিদেশি ষড়যন্ত্র হচ্ছে বলছেন মির্জা আব্বাস। জানাবো এনসিপি থেকে সাবেক 2 সেনা কর্মকর্তার পদত্যাগ। জানাবো অস্ট্রেলিয়ান হাই কমিশনারের সঙ্গে পিআর পদ্ধতি নিয়ে জামায়াতের আলোচনা। এইদিকে গণতন্ত্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত যুদ্ধ চলবে বলছেন শামা ওবায়েদ। এবং সর্বশেষ জানাবো ডাকসুর ফলের প্রভাব জাতীয় নির্বাচনে পড়বে না বলছেন আসাদুজ্জামান রিপন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বিএনপির বিরুদ্ধে দেশি বিদেশি ষড়যন্ত্র হচ্ছে বলছেন মির্জা আব্বাস। বিএনপির বিরুদ্ধে দেশি বিদেশি ষড়যন্ত্র হচ্ছে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। সদ্য সমাপ্ত ডাকসু নির্বাচনের প্রসঙ্গ টেনে মির্জা আব্বাস বলেন, এই নির্বাচনে বিএনপি হেরে গেছে, এটা আপনারা বলতে পারেন, কিন্তু আমি বলতে পারি না যে ঢাকা বিশ্ববিদ্যালয় জামায়াতের ইসলামীর এত ভোট কোথা থেকে আসলো। আমার তো হিসাবে মেলে না ভাই। আমি বলতে চাই না যে জামায়াত কারচুপি করেছে, আমি বলতে চাই দেশে একটা গভীর ষড়যন্ত্রের আভাস পাচ্ছি। ডাকসু নির্বাচন থেকে শিক্ষা নেওয়া উচিত উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, ডাকসু নির্বাচনে দুটি কাজ হয়েছে, 2008 সালের মতো ইলেকশন ইঞ্জিনিয়ারিং, আবার ছাত্রলীগের ভোট। মির্জা আব্বাস বলেন, বিএনপি একটি মাত্র দল বাংলাদেশে, যে দলের হাতে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিরাপদ, মানুষের জানমাল নিরাপদ। হয়তো বলতে পারেন 5ই আগস্টের পর বিএনপির লোকেরা অনেক অত্যাচার করছে ইত্যাদি ইত্যাদি। কথাটি সঠিক নয়। বিএনপির সঙ্গে আওয়ামী লীগ মিশে অপকর্ম করছে, আবার জামায়াতের সঙ্গেও আওয়ামী লীগ মিশে অপকর্ম করছে। সমস্ত দোষ বিএনপির ওপর আসছে। আমাদের নেতা তারেক রহমান সাহেব পরিষ্কার ভাষায় বলছেন, বিএনপিতে কোনো সন্ত্রাসী, চাঁদাবাজ, দখলদারের জায়গা হবে না। যদি কারো বিরুদ্ধে এ ধরনের খবর আসে তাহলে কঠিন ব্যবস্থা নেওয়া হবে। এনসিপি থেকে সাবেক 2 সেনা কর্মকর্তার পদত্যাগ। জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটি থেকে সাবেক 2 সেনা কর্মকর্তা পদত্যাগ করেছেন। পদত্যাগ করা 2 নেতা হলেন এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক মেজর আব্দুল্লাহ আল মাহমুদ ও কেন্দ্রীয় সদস্য মেজর মোহাম্মদ সালাউদ্দিন। সংবাদ সম্মেলনে আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, গাজীপুর 3 আসন নিয়ে দীর্ঘদিন কাজ করেছি, এ কারণে এনসিপিতে আমার নাম আসে। তবে জাতীয় নির্বাচনে আমি এনসিপির ব্যানারে অংশ নেব না বলে সিদ্ধান্ত নিয়েছি। নির্বাচন নিয়ে পরবর্তী সময়ে সিদ্ধান্ত জানাবো। পদত্যাগের কারণ সম্পর্কে তিনি বলেন, এনসিপির সিনিয়র নেতারা নিয়মিত সেনাবাহিনী ও সাবেক সেনা সদস্যদের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করেন, যা নিয়ে একাধিকবার দলের সিনিয়র নেতৃত্বকে অবহিত করলেও এর কোনো সুরাহা মেলেনি। সাবেক এই সেনা কর্মকর্তা অভিযোগ করে বলেন, এনসিপির নেতারা নিজস্ব বলয়ের বাইরে গিয়ে কাউকে বিশ্বাস করতে পারার মানসিকতা রাখেন না। দলে নিজস্ব বলয় তৈরি হয়েছে, বাইরের কোনো মত শোনার মানসিকতা নেই। সাবেক সেনা সদস্যদের দল থেকে শূন্য করে দেওয়ার প্রবণতা দেখা যাচ্ছে। এই পরিবেশে আর কাজ করা সম্ভব নয়। রাজনৈতিক দলে পরম সহিষ্ণুতা না থাকলে সেই দল দীর্ঘ পথ চলতে পারে না। আব্দুল্লাহ আল মাহমুদ আরো বলেন, আমরা দেশের জন্য নতুন পরিসরে কাজ করার প্রত্যাশায় এনসিপিতে যোগ দিয়েছিলাম, কিন্তু গণতান্ত্রিক চর্চার অভাব ও ভিন্ন মতের প্রতি অসম্মান আমাদের হতাশ করেছে। সশস্ত্র বাহিনীর সদস্যদের অসম্মানজনক মন্তব্য সহ্য করা আর সম্ভব নয়। তাই আজ থেকে আমাদের এনসিপির সঙ্গে কোনো সম্পৃক্ততা নেই। অস্ট্রেলিয়ান হাই কমিশনের সঙ্গে পিআর পদ্ধতি নিয়ে জামায়াতের আলোচনা। জাতীয় সংসদ নির্বাচন ও পিআর পদ্ধতি নিয়ে ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ান হাই কমিশনার সুশান রাইলের সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধি দল। বৈঠকে বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন, পিআর পদ্ধতি ও গণতন্ত্রকে অর্থবহ করার ক্ষেত্রে জামায়াতের ভূমিকা সম্পর্কে আলোচনা করা হয়। তাছাড়া নারী অধিকার, নারীদের অর্থনৈতিক, সামাজিক এবং প্রশাসনিক ক্ষেত্রে নারীর স্বাধীন বিচরণ সম্পর্কে জামায়াতের দৃষ্টিভঙ্গি তুলে ধরা হয়। বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনা, বিশেষ করে জ্বালানি ও পোশাক খাত সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়। এই সময় দুর্নীতিমুক্ত দেশ গড়ে তোলার ক্ষেত্রে জামায়াতে ইসলামীর ভূমিকা প্রশংসা করেন অস্ট্রেলিয়ান হাই কমিশনার। গণতন্ত্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত যুদ্ধ চলবে বলছেন শামা ওবায়েদ। বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিঙ্কু বলেছেন, গণতন্ত্র ও ভোটাধিকারের জন্য খালেদা জিয়া এবং তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ 17 বছর বাংলাদেশের মানুষ যুদ্ধ করে আসছে। এই গণতন্ত্র ও ভোটাধিকার যতদিন পর্যন্ত প্রতিষ্ঠা না হবে ততদিন পর্যন্ত এই যুদ্ধ চলবে। বাংলাদেশের বিএনপি একমাত্র দল যার কাছে গণতন্ত্র নিরাপদ।
শামা ওবায়েদ ইসলাম রিঙ্কু বলেন, ছাত্র জনতার আন্দোলনের মুখে কর্মীদের রেখে পালিয়ে গেছেন স্বৈরাচার শেখ হাসিনা। ফরিদপুর 2 আসনে বিনা ভোটের এমপি ও আওয়ামী লীগের নেতাকর্মীদের রেখে পালিয়ে গেছেন, এতে সমস্যা নেই। বিশেষ করে আমাদের সালতা নগরকান্দায় আমার বাবা মহরুম KM ওবায়দুর রহমান দলমত নির্বিশেষে কাউকে ফেলে দিয়ে যায় নাই। আমি তার সন্তান হিসেবে আমার দায়িত্ব যে যেই ধর্ম ও দলেরই হোক সবাইকে দেখভালের। ডাকসুর ফলের প্রভাব জাতীয় নির্বাচনে পড়বে না বলছেন আসাদুজ্জামান রিপন। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের ফলের প্রভাব জাতীয় নির্বাচনে পড়বে না বলে জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন। তিনি বলেন, ডাকসু, জাকসু, চাকসু ও রাকসুর নির্বাচনের ফলাফল কোনোভাবেই জাতীয় নির্বাচনের উপর পড়বে না। এই নির্বাচনে কোনো অনিয়মের সুযোগ দেওয়া হবে না। বিএনপির ভাইস চেয়ারম্যান বলেন, ডাকসু নির্বাচনে আগে যারা হারতো তারা শুধু অভিযোগ করত, এবার যারা নির্বাচনে অংশগ্রহণ করেছেন A to Z সব প্যানেলই ভোট কারচুপির অভিযোগ করেছে। এমনকি যারা জয়ী হয়েছে সেই ছাত্র শিবিরও এই ধরনের অভিযোগ করেছে। ডক্টর আসাদুজ্জামান রিপন আরো বলেন, ছাত্রদল, ছাত্র শিবির, বামপন্থী, বৈষম্য বিরোধী ছাত্র সবাই অভিযোগ করেছে। অভিযোগ করেনি এমন কোনো দল নেই। সুতরাং যে নির্বাচন এতভাবে কালিমালিপ্ত, এতভাবে অভিযুক্ত, এই নির্বাচনটাকে সবাই কাঠগড়ায় দাঁড় করিয়ে দিয়েছে। সুতরাং নির্বাচনের ফলাফলটাও কাঠগড়ায় দাঁড়িয়ে গেছে। জাতীয় সংসদ নির্বাচনের ডাকসুর ফলাফলে কোনো প্রভাব পড়বে কিনা এমন প্রশ্নের জবাবে বিএনপির এই নেতা বলেন, ডাকসু, জাকসু, চাকসু, রাকসুর নির্বাচনের ফলাফলের প্রভাব কোনোভাবেই জাতীয় নির্বাচনের উপর পড়বে না। জাতীয় নির্বাচনের কার্যক্রম শুরু হয়ে গেছে। এই নির্বাচনে কোনো রকম অনিয়মের সুযোগ দেওয়া হবে না। সম্প্রতি বর্তমান সরকার জাপানে 1 লাখ দক্ষ জনবল পাঠানোর পরিকল্পনা নিয়েছে। এ বিষয়ে প্রধান উপদেষ্টা জাপান সফরের সময় দেশটির সরকারের সঙ্গে চূড়ান্ত সমঝোতা হয়েছে। মুন্সিগঞ্জ থেকে জনবল জাপানে পাঠানোর বিষয়ে ডক্টর আসাদুজ্জামান রিপন বলেন, আমাদের মুন্সিগঞ্জের বহু মানুষ বিদেশে রয়েছেন। বিদেশ থেকে যে পরিমাণ রেমিটেন্স আয় হয় তার বড় একটি অংশ আমাদের মুন্সিগঞ্জের। প্রধান উপদেষ্টাকে বলেছি, 1 লাখ মানুষকে 64 জেলায় ভাগ করা হলে যে পরিমাণ আমাদের ভাগে পড়ে সে পরিমাণ জনবল জাপানে পাঠানোর বিষয়টি নিশ্চিত করতে হবে। মুন্সিগঞ্জের সদর, টঙ্গিবাড়ি ও লৌহজাঙের নদী ভাঙন, বিএনপি নেতাদের অবৈধভাবে বালু উত্তোলন এবং ভাঙন প্রতিরোধ ব্যবস্থার বিষয়ে এদিন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, আমরা নদী ভাঙন নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন। টঙ্গিবাড়ি ও লৌহজং এই দুটি উপজেলা সবচেয়ে বেশি নদী ভাঙন প্রবণ। নদী ভাঙনের ফলে ইতোমধ্যে লৌহজংয়ের 3টে ইউনিয়ন নদীতে সম্পূর্ণ বিলীন হয়ে গেছে। টঙ্গিবাড়ি অনেক এলাকা নদীতে বিলীন হয়েছে। এই নদী ভাঙন হচ্ছে অপরিকল্পিত ও অবৈধভাবে বালু লুট এবং প্রাকৃতিক কারণে। যারা দলের ট্যাগ লাগিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করছে তারা যত বড় মাপের নেতা হোক তাদেরকে কোনো ছাড় দেওয়া হবে না। নদী ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ডের ভূমিকাকে প্রশ্নবিদ্ধ করে ডক্টর আসাদুজ্জামান বলেন, তাদের দুর্নীতি, অব্যবস্থাপনা, রাষ্ট্রের টাকা লুণ্ঠন এবং অপব্যবহারের কারণে নদী ভাঙনের কার্যকর কোনো ব্যবস্থা হচ্ছে না। ভাঙন রোধে নদীতে জিও ব্যাগ এবং ব্লক বেছানোর কথা, কিন্তু তারা ঠিকমতো করছে না। যে স্ট্যান্ডার্ড মেনে কাজ করার কথা তারা সেভাবে কাজ করছে না। এর ফলে ভাঙনপ্রবণ এলাকা সহ পুরো মুন্সিগঞ্জ এখন ঝুঁকিপূর্ণ। ভাঙন রোধে গোটা জেলা নদী শাসন টেকসই অবস্থান নিশ্চিত করা হবে বলে জানিয়ে আসাদুজ্জামান রিপন বলেন, আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে দিঘির পাড় বাজার রক্ষায় পদ্মার পাড় ঘেঁষে মেরিন ড্রাইভ নির্মাণের জোর প্রস্তাব করা হবে। নদী ভাঙনে যারা বাস্তুহারা হয়েছেন সরকারি জায়গায় তাদের পুনর্বাসন করা হবে। প্রিয় দর্শক, এই ছিল সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।